শুরুতেই ভারত পাকিস্তান যুদ্ধ প্রসঙ্গ। পাকিস্তানের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। ভারতীয় গণমাধ্যমে এনডিটিভির দাবি, এ হামলায় ৭০ জন নিহত হয়েছেন। যদিও ভারতের হামলায় ২৬ বেসামরিক নাগরিক নিহতের খবর জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনীর জনসংযোগ বিভাগ আইএসপিআর। অন্যদিকে পাকিস্তানের পাল্টা হামলায় নিহত হয়েছে ৮ ভারতীয়। এদিকে এ ঘটনায় নিন্দা ও উদ্বেগ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। উভয় দেশের কাছ থেকে সর্বোচ্চ মাত্রার সংযত আচরণের আহ্বান জানিয়েছেন তিনি। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের একাধিক স্থানে মিসাইল ছোড়ে ভারত। গভীর রাতে ভারতের আকাশসীমা থেকে পাকিস্তানের ভাওয়ালপুর, কোটলি, মুজাফফরাবাদে ছোড়া ক্ষেপণাস্ত্রে বিস্ফোরণের ঘটনা ঘটে। পাকিস্তানের সামরিক বাহিনীর জনসংযোগ বিভাগ আইএসপিআর এর তরফে রাতের আধারের হামলাকে কাপুরুষোচিত ও উস্কানিমূলক বলে উল্লেখ করা হয়েছে। রাতের আধারে পাকিস্তানে ভারতের এ হামলা ছিল কাপুরুষোচিত। আমরা সম্পূর্ণ প্রস্তুত। সঠিক সময় ও স্থানে এর যথাযথ জবাব দেয়া হবে। জবাবে তাৎক্ষণিকভাবে নয়াদিল্লির বিরুদ্ধে পাল্টা হামলা চালায় ইসলামাবাদ। এতে ভারতের ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি জানিয়েছে দেশটি। এছাড়া কয়েকজন ভারতীয় সেনাকে যুদ্ধবন্দী হিসেবে আটকের কথাও জানায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ভারতকে বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানান, পাকিস্তানে চালানো এই ঘৃণ্য আগ্রাসনমূলক পদক্ষেপের কারণে ভারতকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এদিকে পাকিস্তানের ভূখণ্ডে মধ্যরাতে ভারতের এমন সশস্ত্র হামলাকে লজ্জাজনক আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটা লজ্জাজনক। আমরা এইমাত্র এই ঘটনা সম্পর্কে শুনেছি। উভয় পক্ষই বহু বছর ধরে লড়াই করে আসছে, তবে আমার আশা এটি খুব দ্রুত শেষ হবে। পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্ত জুড়ে ভারতের সামরিক অভিযানে মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন। উভয় দেশকে সর্বোচ্চ সামরিক সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন মহাসচিব আন্তোনিও গুতেরেস। ইমতিয়াজ আহমেদ, RTV।